মুসা আলাইহিস সালাম যখন ভুলক্রমে একজনকে হত্যা করে ফেলেন, তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। মিশর থেকে পালিয়ে গিয়ে তিনি যখন পথ খুঁজে ফিরছিলেন, তিনি জানতেন না কোথায় যাবেন, তাই তিনি আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আমাকে সর্বোত্তম পথ দেখিয়ে দিন এবং এ যাত্রায় আমাকে সাহায্য করুন। মাদিয়ানে পৌঁছার পর তিনি জানতেন না কোথায় গিয়ে উঠবেন, তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন, আমি তো তারই ভিখারি। তো আমরা মুসা আলাইহিস সালামের এ ঘটনার প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করার ব্যাপারটা দেখতে পাই। এখান থেকে আমরা শিখি যে আমাদেরকেও সবসময় আল্লাহর কাছে দোয়া করা উচিত। আমাদের কেউ কেউ শুধু নামাজ শেষে দোয়া করে না, আমরা যখন গাড়িতে থাকি তখনও দোয়া করি, যখন কোনো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করি তখনও আমরা দোয়া করি, যে কোনো গুরুত্বপূর্ণ কিছুতে যুক্ত হওয়ার সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি। দোয়া এমন এক ইবাদত যার জন্য কোনো নির্দিষ্ট জায়গা, স্থান বা দিকের প্রয়োজন নেই। যখনই যে অবস্থাতেই থাকেন না কেন, আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। হ্যাঁ, এটা উত্তম যদি ওযু করে দোয়া করেন, মসজিদে এসে দোয়া করেন, কিন্তু দোয়া করা যাবে এবং করা উচিত সব সময়। এ ব্যাপারটা আমরা মুসা আলাইহিস সালামের এর ঘটনায় দেখতে পাই।